कदम सोए मरकद नजर सोए दुनिया किधर जाना है और किधर देखे रहा है किधर जाना है और किधर देखे रहा है। অথচ খাদিজাতুল কুবরার মতো মহিয়সী নারী যিনি নবীর হাতের নারীদের মধ্যে পয়লা মুসলমান, আল্লাহর রাসূলের কাছে কবরে যাওয়ার আগে দরখাস্ত করছে, ওগো আল্লাহর নবী, আপনার গায়ের একটা জামা আমি খাদিজাকে কাফন হিসেবে দিয়ে দিয়েন। আমার মন বলে আপনার জামা আমার লগে থাকলে জামা প্রমাণ করবে আমি আপনার দলের। হতে পারে এর বরকতে মহান আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবে। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, আবার কারোর জন্য কবরটা দোজখের খণ্ড। এই কারণে কবর জান্নাত বানানোর জন্য দোয়া করা, আল্লাহকে বলা, আল্লাহ আমি আযাবে কবর থেকে আপনার কাছে পানাহ চাই, আল্লাহ আমি আপনার কাছে সুন্দর একটা কবর চাই, আল্লাহ আপনি আমার কবরটা জান্নাত বানাইবেন, আল্লাহ আমার কবরে আপনি আলো দিবেন, আল্লাহ আমার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কিটা খুলে দিবেন, আল্লাহ আপনি কবরে আমার বন্ধু দিবেন, আল্লাহ কবরে আমাকে ইবাদত করার তৌফিক দান করবেন। এই দোয়াও করছে এক সাহাবী, দোয়া করতো, আল্লাহ আল্লাহ আমি যেন কবরে কোরআন পড়তে পারি, দোয়া করতে। কোরআন পড়ে তৃপ্তি মিটে নাই, কবরের ভিতরেও কোরআন পড়তে চায়। সাহাবী মারা গেছে, মারা যাওয়ার কিছুদিন পরে ওনার কবরটা পাহাড়ি ঢলে ভেঙে গেছে। সাহাবী পাশে যায় দাঁড়ায় জিয়ারতের জন্য দাঁড়াইছে, আর দেখে সুরং ছিদ্র, ছিদ্র দিয়া নূর ঝলমল আলো দেখা যায়, তাকায় দেখে ভিতরে কোরআন পড়ে সাহাবী কবরে বয়ে বয়ে। আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন তখন উপর থেকে মুসা নবীর কবর দেখছেন, কবরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় নামাজ পড়তেছে। নবীরা কবরে নামাজ পড়ে। যেই কবরে নামাজের মুসল্লা আছে, কবরটা সুন্দর কবর না? কবরটা ভালো জায়গায় হওয়া, ভালো জায়গায় যেন কবর হয় এটা কামনা করা। কারণ কি, ভালো জায়গায় বাড়ি হইলে যেমন বাড়ি নিরাপদ, ভালো জায়গায় কবর হইলে কবরও নিরাপদ। জামালপুর শহরে একটা বাড়ি লাগবো যেখানে ভিভিআইপি এরিয়া, পাহারা আছে 24 ঘন্টা, কিল্লেগে ডাকাত ঢুকবো না, চোর ঢুকবো না, সুন্দর এরিয়া, নোংরা মানুষের যাতায়াত নেই। কবরটা কই করছেন আপনি? আপনার কবরটা কোথায় হইতেছে চিন্তা করছেন কোনোদিন? তবে যারা চিন্তা করে তারা এরকম মাদ্রাসা কইরা নিজের টাকার জমির কোনায় কবরের জায়গা করে কয় এখানে শুয়ে শুয়ে যেন কোরআনের আওয়াজ শুনতে পারি, লাইন করে কানেকশন দেয়। কবি নজরুল কবরের চিন্তা করছে, আল্লাহ যদি কবুল করে এই কারণে কবরের আযাব নজরুলের মাপ হয়েও যেতে পারে। শুধু এই কারণে মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের
আজান শুনতে পাই। একটা মুসলমানের বাসনা তো সুন্দরী হবে এরকম। আবু বকরের বাসনা নবীর পায়ের কাছে কবর, ওমরের বাসনা হুজরায়ে আয়েশা রসুলের কদমের কাছে কবর, ইমাম মালিকের বাসনা মদিনার ভেতরে কবর। কারণ নবীর লাশের কাছাকাছি থাকলে কবরে হয়তো আযাব হইব না। আদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া কিধর জানা হে और किधर देखे रहा है, किधर जाना है और किधर देखे रहा है। तो আপনার এই দৃষ্টিটাকে এটাকে যে কবরে ফিরাবে, কে ফিরাইবে? কবরে ফিরানোর জন্যই রিজালুল্লাহ আলেমরা আপনাদের চোখ ধইরা কবরে ফিরাইয়া দেয়। ওখানে একটু দেখো, তাকায় ওখানে কি আছে। পৃথিবীর সব নাস্তিকরা মানুষকে কবর, হাসর, আল্লাহ, বিচার, মিজান, পুলসিরাত এই বিশ্বাস থেকে দূরে সরানোর মেহনত করে। একটি সমাজ উলামায়ে কেরাম মানুষের দৃষ্টিকে কবরে, হাসরে, বিচারের দিকে ফেলানোর মেহনত করে। কারণ একটা মানুষের নজর যখন কবরে পড়বে তখন সে চিন্তা করবে কবর একা থাকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর আযাবের ঘর। আমার কবরে যেন আযাব না ঢুকে, কবরে চতুর্দিকে বেড়া দিতে হইব। তো কবরের বেড়া কি? আল্লাহর রাসূল বলেন, যারা নামাজ পড়বে তাদের নামাজ কবরের ডান পাশে তাদের পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে, তাদের কবরে আযাব ঢুকতে দিবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। যারা রোজা রাখবে তাদের রোজা বাম পাশে কবরে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে, কবরে আযাব ঢুকতে দিবে না। যারা কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআনওয়ালাকে ভালোবাসবে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখবে, কোরআনের হক যারা আদায় করবে, হুকুকুল কোরআন, কোরআনকে ইজ্জত করবে, কোরআনকে মুহাব্বত করবে, কোরআনকে ইত্তিবা করবে, কোরআনকে তিলাওয়াত করবে, কোরআনকে শুনবে, কোরআনের সাথে সম্পর্ক যারা কায়েম করবে, আল্লাহর রাসূল বলেছেন কোরআন তাদের মাথার কাছে পাহারাদার হয়ে কবরে দাঁড়ায় যাবে, তার কবরে আযাব ঢুকতে দিব না। বসে বসে জিকির আজকার করছেন, ভালো কথা শুনছেন, সাদকা করছেন, যত খায়রাত করছেন সব পায়ের কাছে পাহারাদার হইব, ভিতরে আযাব ঢুকতে দিব না। কারণ যদি কবরের উপরে ঈমান থাকে তাহলে সে নামাজ ছাড়তে পারে না। কারণ যদি কবরের ভয় থাকে সে গুনাহ করতে পারে না। কারণ গুনাহগার ব্যক্তির জন্য কবরটাও দোজখের খণ্ড। নাউজুবিল্লাহ বলেন। গুনাহগারের কবর কি? দোজখ, দোজখ, দোজখ। যে গুনাহগার তার জন্য কবরই দোজখ। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, আবার কারোর জন্য কবরটা দোজখের খণ্ড। এই কারণে কবর জান্নাত বানানোর জন্য দোয়া করা, আল্লাহকে বলা, আয় আল্লাহ আমি আযাবে কবর থেকে আপনার কাছে পানাহ চাই, আয় আল্লাহ আমি আপনার কাছে সুন্দর একটা কবর চাই, আয় আল্লাহ আপনি আমার কবরটা জান্নাত বানাইবেন, আয় আল্লাহ আমার কবরে আপনি আলো দিবেন, আয় আল্লাহ আমার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কিটা খুলে দিয়েন, আয় আল্লাহ
আপনি কবরে আমার বন্ধু দিবেন, আল্লাহ কবরে আমাকে ইবাদত করার তৌফিক দান করবেন। এই দোয়াও করছে। এক সাহাবী দোয়া করতো, আল্লাহ আল্লাহ আমি যেন কবরে কোরআন পড়তে পারি। দোয়া করতো। কোরআন পড়ে তৃপ্তি মিটে নাই, কবরের ভিতরেও কোরআন পড়তে চায়। সাহাবী মারা গেছে, মারা যাওয়ার কিছুদিন পরে ওনার কবরটা পাহাড়ি ঢলে ভেঙে গেছে। সাহাবী পাশে যায় দাঁড়ায় জিয়ারতের জন্য দাঁড়াইছে, আর দেখে সুরং ছিদ্র দিয়া নূর ঝলমল আলো দেখা যায়। তাকায় দেখে ভিতরে কোরআন পড়ে সাহাবী কবরে বয়ে বয়ে। আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন তখন উপর থেকে মুসা নবীর কবর দেখছেন। কবরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় নামাজ পড়তেছে। নবীরা কবরে নামাজ পড়ে। যেই কবরে নামাজের মুসাল্লা আছে, কবরটা সুন্দর কবর না? কবরটা ভালো জায়গায় হওয়া, ভালো জায়গায় যেন কবর হয় এটা কামনা করা। কারণ কি, ভালো জায়গায় বাড়ি হইলে যেমন বাড়ি নিরাপদ, ভালো জায়গায় কবর হইলে কবরও নিরাপদ। জামালপুর শহরে একটা বাড়ি লাগবো যেখানে ভিভিআইপি এরিয়া, পাহারা আছে 24 ঘন্টা। কি লেগে ডাকাত ঢুকবো না, চোর ঢুকবো না, সুন্দর এরিয়া, নোংরা মানুষের যাতায়াত নেই। কবরটা কই করছেন আপনি? আপনার কবরটা কোথায় হইতেছে চিন্তা করছেন কোনোদিন? তবে যারা চিন্তা করে তারা এরকম মাদ্রাসা কইরা নিজের টাকার জমির কোনায় কবরের জায়গা করে কয় এখানে শুয়ে শুয়ে যেন কোরআনের আওয়াজ শুনতে পারি, লাইন করে কানেকশন দেয়। কবি নজরুল কবরের চিন্তা করছে, আল্লাহ যদি কবুল করে এই কারণে কবরের আযাব নজরুলের মাপ হয়েও যেতে পারে। শুধু এই কারণে, মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। একটা মুসলমানের বাসনা তো সুন্দরী হবে এরকম। আবু বকরের বাসনা নবীর পায়ের কাছে কবর, ওমরের বাসনা হুজরায়ে আয়েশা রসুলের কদমের কাছে কবর, ইমাম মালিকের বাসনা মদিনার ভেতরে কবর। কারণ নবীর লাশের কাছাকাছি থাকলে কবরে হয়তো আযাব হইব না। আমাদের দারুল উলুম দেওবন্দের এক আকাবির দোয়া করতো, আল্লাহ আমার কবরটা এমন জায়গায় করে দিও যেন আমার কবরের উপর দিয়ে তলবে ইলমরা জুতা পায় দিয়া হাইটা যায়। কত সুন্দর দোয়া। এমন কি নিজের সন্তানদের ডেকে বলছে, এই সন্তানরা, আমি মরে গেলে রাতের অন্ধকারে, আমার মরার খবর কবি রবি না, অল্প লোকে জানাজা পয়ডা আমার লাশটা দেওবন্দ মাদ্রাসায় যাওয়ার পথে মাটির নিচে রেখে দিস। ছাত্ররা আমার কবরের উপর দিয়ে হাইটা যাবে, নবীর নায়েবরা জুতা পায়ে দিয়া কবরের উপরে হাইটটা গেলে হয়তো মহান আল্লাহ আমার কবরে হয়তো আযাব দিবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক মহিলা আসছে, এসে বলে, হযরত আমার একটা মেয়ে মারা গেছে, আমার তারে দেখতে মনে চাইতেছে, যদি কবর খুইলা মানুষ দেখা জায়েজ থাকতো তাহলে খুলতাম, আপনি আমার একটা আমল দেন, আমি যেন আমল কইরা আমার মেয়েটাকে স্বপ্ন হইলেও দেখি।
তো উনি আমল দিচ্ছেন সূরা তাকাসুর, তাকাসুরের আমল। এটা করো, বেশি বেশি সূরা তাকাসুর পড়ো। সূরা তাকাসুর পড়তে পড়তে একদিন স্বপ্নে দেখে যে নিরিবিলি এক এলাকা দিয়ে যাইতেছে, সামনে আলো দেখা যায়। কাছে যায় দেখে আগুন, আর আগুনের ভেতরে তার মেয়ের মাথার চুলের ভেতরে শিকল দিয়ে বাঁধা লটকায় রাখা হয়েছে উলঙ্গ, আর তার মেয়ে চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, মা মা আমার দোজক থেকে বাইর করে লয়ে যাও মা, দোজকের আগুন আমার সহ্য হয় না মা, আমাকে বের করে লয়ে যাও। মহিলার ঘুম ভেঙে গেছে। মহিলা জলদি জলদি আব্দুল কাদের জিলানির কাছে যায়, বলে, ও বড় পীর, আমল চাইলাম নিজের কন্যারে স্বপ্নে দেখার জন্য, না দেখাই ভালো ছিল। দেখলাম আমার মেয়ের মাথার ভেতরে শিকল লাগায় আগুনের ভেতরে লটকায় রাখছে। কি দেখলাম? বড় পীর বলে, তুমি কি তোমার সন্তানরে নামাজ পড়াইছো? না। তুমি কি তোমার সন্তানকে পর্দা করাইছো? না। তুমি কি তোমার সন্তানকে কোরআন পড়াইছো? না। তোমার সন্তানকে কি কখনো শাসন করো নাই? না। কয়, আমি খুব আদর করতাম। আব্দুল কাদের জিলানি বলে, আসল আদর করো নাই। যদি আসল আদরটা করতা আর যদি আল্লাহর হুকুম মানাইতা, তাহলে জান্নাতে থাকতো। বদ আমলির কারণে তার কবরে আযাব। যাও, তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যাও, নিজে আযাব থেকে বাঁচো ও মা হয়ে সন্তানের জন্য ইসালে সওয়াব করো, চলে যাও। মেয়েটারে দোজকে ফেলছো, নিজে দোজকে যাও না। বড় পীর ধমকি দিয়া পাঠায় দিছে। কিন্তু কিছুদিন পরে বড় পীর আব্দুল কাদের জিলানি নিজেই স্বপ্নে দেখেন যে উনি জান্নাতে ঘুরতেছেন। এই জান্নাতে ঘোরার সময় এক যুবতী মেয়ের সাথে দেখা। মেয়েটা এসে সালাম দিয়া কয়, উস্তাদজি, বড় পীর, আমি কে? আমার চিনছেন নি? আমি কেমনে চিনু? আমি হইল ওই যে আমার মা আপনার কাছে আমল নিতে আইছিল আমারে দেখার লেগে, সেই মেয়ে। তোমার মা দেখছে তুমি দোজকে আছো, জান্নাতে করবার লাগছো। মেয়েটা বলে, বড় পীর, মা যখন স্বপ্নে দেখছে তখন আমি দোজকে ছিলাম, কিন্তু আমাদের কবরস্থানের পার দিয়া একদিন কিছু তলবে ইলম হাইটা যেতেছিল, তারা একটু কোরআন তেলাওয়াত করে আমাদের জন্য ইসালে সওয়াব করে দোয়া করলো। ওদের দোয়ার বরকতে শুধু আমার কবর নয়, গুরুস্থানের সবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। এই কারণেই আমাদের আকাবিররা দোয়া করতো, আল্লাহ আমার কবরটা যেন এমন জায়গায় হয় যেখান দিয়ে তলবে ইলম জুতা পায় দিয়া হাইটা যায়, এমন জায়গায় যেন আমার কবর হয়, দোয়া করত। আপনি আমি দোয়া করিনি, এই দোয়া তো আমরা পারি না, এটা আমাদের মনে আসেই না কখনো। তবে কেউ কেউ আছে। আমার আব্বার কাছে, আমার আব্বার একজন মুরিদ ছিল, চানালি মোল্লা নামে তাকে ডাকতাম আমরা, মোল্লা দাদা কইতাম। উনি আমার আব্বাকে হাতে ধরে বলছে, হযরত, আমার দিলের খাহেশ, কবরে আমি আপনার লগে থাকতে চাই। আমার আব্বারে বলছে। আশ্চর্য, আমার বাপ, ওই লোক কান্ত আর কান্দে কান্দে এই কথা বলতো যে আপনার লগে কবরে থাকতে চাই। আব্বার ভক্ত মুরিদ। আমার আব্বা তাকে ওয়াদাও দিচ্ছে, অথচ আমার দাদা দাদির কবর হলো আমাদের দেশের বাড়িতে। আমার আব্বা এই লোকের আবদার পূরণ করার জন্য দীর্ঘ 22 বছর মেহনত করেছেন। 22 বছর।
22 বছর মেহনত করে ওই কবরস্থানে যেখানে 22 বছর আগে ওই লোক মারা গেছে, আমরা ওনার কোলে উঠছি, ঘাড়ে উঠছি। আব্বা জান ওই কবরের পাড়ে একটা মাদ্রাসা করছে, বিশাল বড় আয়তনে মাদ্রাসা করছে এই 22 বছর ভরে আমার আব্বা। এবং ওই মাদ্রাসার মাঠেই আমার আব্বার জানাজার নামাজ হয়েছে। আমার আব্বার ওসিয়ত যে আমাকে এই গুরুস্থানেই মাটি দিও, আমি কিছু মানুষের সাথে ওয়াদায় আবদ্ধ যে তাদের সাথে আমি কবরে থাকবো এবং আমার কবরটা এই দিক দিয়ে দিয়ে দিও। ওই যে কিছু মানুষ বলছে আপনার সাথে কবরে থাকতে চাই, তাদের কবর জগতের একটা ভয় আছে যে একটা ভালো মানুষের লগে যেন কবর হয়। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি ভালো মানুষের সাথে কবর হওয়ার দোয়া করাইতেছিলেন যে তোমরা দোয়া করবা যে ভালো লোকের লগে যেন কবরে জায়গা পায়। আল্লাহ দিন নামে কাসেম নানতুবির একজন খাদেম ছিল, সে বলতেছে এ বাতাস করতেছে, কাসেম নানতুবির আর কয় হুজুরের যে ওয়াজ আমল করলো না কিচ্ছু, একজন ভালো লোকের সাথে কবরে শুইল আর তাই কবরের আযাব মাফ হইব। কোমা কলওয়ালা মানুষের প্রশ্ন যেমন কাসেম নানতুবি তার উত্তরও ঠিক তেমনই দিচ্ছেন। কাসেম নানতুবি বললেন, আল্লাহ দিন তুমি যে বাতাস দিতেছ, কারে বাতাস দিতেছ? কয় হুজুর আপনারে। কয় তোমার তাল পাখার এত পাওয়ার যে বাতাস দেওয়া আমারে, এই বাতাস আবুল কাসেম সাহেবেরও লাগে, পাশে যে বয়ে রয়েছে তারও লাগে। তোমার তাল পাখার বাতাসে যদি পাওয়ার থাকে, আল্লাহর জান্নাতি রহমতি বাতাসের কোনো পাওয়ার নাই আল্লাহ দিন। তোমার তাল পাখার বাতাস যদি পাশের লোকের গায়ে লাগতে পারে, তো ভালো মানুষের কবরের পাশে কবর হইলে তার বরকতে পাশের কবরের ওয়ালার আযাব আল্লাহ বন্ধ করে দিতে পারে। কদম সোয়ে মরকদ नजर सोए दुनिया किधर जाना है और किधर देखे रहा है, किधर जाना है और किधर देखे रहा है। অথচ খাদিজাতুল কুবরার মতো মহিয়সী নারী, যিনি নবীর হাতের নারীদের মধ্যে পয়লা মুসলমান, আল্লাহর রসুলের কাছে কবরে যাওয়ার আগে দরখাস্ত করছে, ওগো আল্লাহর নবী, আপনার গায়ের একটা জামা আমি খাদিজাকে কাফন হিসেবে দিয়ে দিয়েন। আমার মন বলে আপনার জামা আমার লগে থাকলে জামা প্রমাণ করবে আমি আপনার দলের হতে পারে, এর বরকতে মহান আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবে। কোথায় নজর? এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করছে, কোনোভাবে খুশি করছে পরে আল্লাহর রাসূল বললেন যে তোমার উপরে আমি খুশি হয়ে গেছি, তুমি যা চাইবা তোমাকে তাই দিব। নবীজির হাতে একটা লাঠি আছে, সাহাবী কয় লাঠিটা দেন। নবীজি লাঠি দিয়ে দিছে। আর এক সাহাবীকে আল্লাহর রসুল বলছেন আমি তোমার উপরেও খুশি, তুমি যা চাইবা তাই দিব। সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার লগে জান্নাতে থাকতে চাই। দুইজনের চাওয়ার ভিতরে ব্যবধান আছে না? একজনে চাইলো কি হাতে লাঠি দেন, আর একজনে কয় রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবী তো সাহাবী, দুজনের নজর কবরে হাসরে। আল্লাহর রাসূল একজনরে লাঠি দিয়ে দিলেন, আর একজন রে বললেন তুমি অন্য কিছু চাও, এটা বেশি দামি জিনিসটা আলাইছো। সাহাবী আশ্চর্য, সাহাবী বলে আমার আর কিছু লাগবে না, আমার ওইটাই লাগবে। নবীজি বললেন ঠিক আছে যাও, থাকতে পারবা, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হইল আলাইকা বি কাসরাতি সুজুদ,
যত বেশি সেজদা দিবা তত বেশি কাছে থাকবা। সোয়া লাখ সাহাবী এটা বুঝতো যে সেজদা বেশি দিলে নবীর লগে জান্নাতে থাকা যাইব। এজন্য কোরআন বলে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ আছে। সাহাবীদের চেহারার ভেতরে কিসের দাগ আছে? সেজদার দাগ আছে। কেন? সাহাবীরা সবাই জানতো সেজদা বেশি হইলে নবীর লগে থাকা যায়। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এক যুবক আমার কাছে আইছে, আইসা আমার হাতটা নিয়ে কয়, হুজুর এই দেন এই গুলি কবে? 10 বছর আগে সিটা গুলি খাইছে, যে গুলি ভিতরে আছে বাইর করতে পারে নি, এনে 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 দেখায় আমার, এই যে গুলি, এই যে গুলি, এই যে গুলি। তারপর প্যান্ট উঠে কয় এই যে কোপের দাগ, চাইনিজ কোরালের কোপ, রান্দার কোপ, দাগ দুগ দেখাইতেছে। হুজুর 10 বছর পরে বাইরে এসেছি। কে হাসিনা গেছে লেগে বেরিয়েছ না? কয় জি হুজুর। আমি যদি বাইরে থাকতাম তো আমার আওয়ামী লীগ মারা লাইতো হুজুর। তুমিও মনে হয় আওয়ামী লীগের মারছো তাইলে? কয় জি হুজুর। মানে ও যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগরে দৌড়াইছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আছে ওরে দৌড়াইছে, ওরে কুবাইছে, গুলি খাইছে, এটা করছে সেটা করছে। আমি বললাম অনেক কিছু দেখাইলা, তোমার তো অনেক কোরবানি। কয় জি হুজুর। আমি এখন তুমি কি নিয়ত করছো? তুমিও মানুষের কুবাই এরকম দাগ কিছু বানাইয়া দিও। হ্যাঁ, বেসকে দিয়া কইছি। না কি করল হুজুর? আমি কই তো মোল্লার কাছে যেহেতু আয়া পড়ছ, এটা বুদ্ধি দিয়ে দিই, শোনো। রাজনীতি করো কত বছর? এত বছর। আমাকে এত বছর যাবৎ তোমার বয়সই হলো এই, আর রাজনীতি করো এই। এর ভিতরে 10 বছর ছিল পালাইয়া, 10 বছর পরে আজকে বোরকা খুইলা বাইরিছ। হ্যাঁ, তোমার মতো অনেকে বোরকা পড়ছে এই জুলুমের আকাম কইরা। এই দীর্ঘদিনের রাজনীতিতে তুমি গণতন্ত্রের দাস হিসেবে অনেক দাগ গায়ে লাগাইছো, গণতন্ত্রের দাসত্বের দাগ। এবার মরার আগে তুমি যে আল্লাহর দাস, এর কিছু দাগ দুগ কপালে, হাতে, নাকে, মুখে, পায়ে লাগায়া কবরে যায়ও, তাহলে নাজাত পাবা। তাছাড়া কবরে গেলেও চাইনিজ কোরালের কুপি নসিবে আছে, যদি এগুলো ঠিক করে না যা। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, এ কারণে জুলুমে কারোর উপরে জুলুম না করো। মজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো না। মজলুম হওয়া নসিবের ব্যাপার, আর জালেম হইল বদনসিবি। যারা জালেম হয় ওরা বদনসিব হয়, আর যারা মজলুম হয় তারা মকবুল হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এ কারণে দেশের আলেমরা মজলুম না, নাকি জালেম? কথা কন না কেতে? দেশের আলেমরা কি মজলুম, নেককাররা কি মজলুম। তবলিগও করো, জালেমও, দিনদারির স্লোগানও দাও, জুলুমও করো, মসজিদও বানাও, মৌলবিও মারো। হইল কিছু? একসাথে দুইটা হয় কোনোদিন? এটা তো নেফাকি। জালেম না বনো, মজলুম বনো, মগর জালেম হয় না। জালেমের জন্য জমিন সংকুচিত হয়ে যায়। হাসিনার জন্য জমিন সংকুচিত হয়ে গেছে, হাইটা যেতে পারে নাই, উইরা চলে গেছে শেষ বেলায় জুলুম করতে করতে। জালেম না বনো। ইস্তেমায় যাও জুলুম করলাম, কামটা কি ভালো করছ? চিন্তা ভাবনা করে দিই হোক যারা এতাতি ওয়াজ মাহফিলে এতাতিরাও আহে। এটা তো চিনা যায় না যে কোনটা এতাতি, চিনা যায় আসে। জুলুম করো না, জুলুম করলে আল্লাহ ছাড়ে না। যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো, জান্নাত আছে
জাহান্নামও আছে, না মানো তো মইরা দেখো। জান্নাতও আছে, জাহান্নামও আছে, না মানো তো মইরা দেখো। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহের একটা আশ্চর্য কিতাব আছে, কিতাবের নাম শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, কিতাবের নাম। এই কিতাবে ঘটনা আছে, বাগদাদ থেকে হাজিদের একটা কাফেলা মক্কায় যাইতেছে। রাস্তায় যায় এক হাজির অসুখ হয়েছে, হাজি মইরেও গেছে, কিন্তু হাজিরা যে দাফন করব কোদাল নাই। মরুভূমির থেকে হাইটা ওই গ্রামে গেছে কোদাল আনতে, যায় দেখে এক মহিলা কোদাল দিয়ে ময়লা সাফ করতেছে। যায় কয়, বোন কোদালটা দিবা, একটা লাশ দফন করবো। দিতে পারি, শর্ত হইল কোদাল ফেরত দিয়া যাইতে হইব, বাড়ি দিয়া যাইতে হইব। ঠিক আছে, দিয়া যাবনি। কোদাল দিয়ে দিছে। এরা লাশ দাফন করছে। লাশ দাফন করে কবর থেকে ওইটা উপরে দেখে কোদাল নাই। একজনটা জিজ্ঞেস, কিরে কোদাল কই? কোদাল নিচে। মানে লাশের লগে কোদালও নিচে রাই হেই থুইয়া মাটি অলরেডি দিয়ে দিছে। আরে কোদাল ফেরত দেওয়ার ওয়াদা করছি, কোদাল ফেরত দিব এই ওয়াদা করছি, আর তুমি কোদাল ভিতরে রেখে আইছ, মাটি খোল। জালালউদ্দিন সুয়ুতী লেখে, মাটি খুলতেছে কি বাইর করবেন লিগা? স্যার হইছ কে কন, কি বাইর করবার লেগা? কোদাল বাইর করার জন্য মাটি সরাইছে। কিন্তু মাটি সরাইয়া দেখে যে মাইয়েত রে কবরের মাটি এমনি চাপ দিয়া ধরে রাখছে, এভাবে ধরে রাখছে, আর হাত আর গর্দান কোদালের সাথে আগুনের রশি দিয়া বান্ধা। এই কোদাল ওঠান যাইব? ভয়ে তাড়াতাড়ি মাটি দিয়ে কবর বন্ধ করে ছিড়া বিড়া দৌড় খালি। হাজিরা যায় মহিলাকে যায় বলে, মা আপনার কোদাল দিতে পারবো না, মাপ চাইতে আসছি। কোনো কারণে আপনার কোদালটা আমরা হারায় ফেলছি, বলা যাব না, কিন্তু এই কোদালের মূল্য যা তার 4 গুণ টাকা এই যে আপনাকে হাদিয়া দিয়ে গেলাম। আপনি একটা নতুন কোদাল কিনা নিবেন, আমাদের মাযুর ধরবেন। এই হাজিরা হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে। জালালউদ্দিন সুয়ুতী বলে, হাজিরা হজ্জে বাইতুল্লাহ কইরা আবার বাড়ি আসছে। বাড়ি আইসা মরহুম হাজী সাহেবের বাড়িতে যায় তার বিবিকে বলে, তোমার স্বামী আমাদের সাথে যায় ইন্তেকাল করলো, তোমার স্বামীকে মরুভূমিতে আমরা দাফন করলাম। এই যে মরুভূমিতে দাফন করেছি, দাফনের সময় মরুভূমির ভেতরে তোমার স্বামীর কবরে আমরা এই রকম আযাব দেখেছি। এটার কারণ কি? তুমি কি তোমার স্বামীর কোনো এমন গুনাহ সম্পর্কে জানো যা আমাদের বললে আমরা সতর্ক হইতে পারি? মেয়েটা বলে, ঘরের মহিলা বলে, একটা গুনাহ আছে যেটা আমি সারা পৃথিবীর আর কেউ জানে না। আমার স্বামীর মৃত্যু মরুভূমিতে তো হবেই, আমার স্বামীর লাশ কোদালের সাথে বান্ধা তো থাকবে, কারণ আমার স্বামী তার নিজের পার্টনারকে ব্যবসার কাছ থেকে ব্যবসা করে ফেরত আসার সময় মরুভূমির মাঝখানে নিজের হাতে দাফন করেছে, এবং কোদালটা পর্যন্ত কবরের ভেতরে পইতা রেখে এসেছে, যেন কেউ তাকে কোনো প্রকারের সন্দেহ করতে না পারে। আর পার্টনারের টাকা মাইরা সে আজ এত বড় লোক হয়েছে। এই জুলুম সে করেছে। সে তার বন্ধুকে মরুভূমিতে কোদাল সহ দাফন করেছে। আল্লাহ তাআলা সে যেমন করেছে, তার সাথে মহান আল্লাহর কুদরতে ওইরকম করেছে। যেমন কর্ম তেমন পাওনা, যেমন করবা তেমন পাইবা, না মানো তো কইরা দেখো। জান্নাত আছে,
জাহান্নামও আছে, না মানো তো মইরা দেখো। 13 সালে শাপলা চত্বরে যারা অত্যাচার করেছে তাদের পরিণতি ভালো হয় নাই। এক পুলিশ অফিসারে তার মেয়ে মাইরা টুকরা টুকরা করছে, বাবনগরীকে যে হাত তুলেছে। 21 সালে যারা জুলুম করেছে তাদের পরিণতিও ভালো হয় নাই। দেশ ছেড়ে তারা দেশান্তর হয়েছে, পলায়ন করেছে, পালিয়ে গেছে। কয়েকদিন আগে যারা জুলুম করেছে ইস্তেমায় গিয়ে, তারাও দৌড়ের উপরে আছে। এই পৃথিবীতে কোনো জালেমকে ছাড় দেওয়া হয় না। জালেমের বিচার আল্লাহ নিজে করেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যদি তওবা কেউ না করে, বিচার কবর থেকে আল্লাহ আল্লাহ নিজে করা শুরু করে আল্লাহ তাআলা। সুতরাং কবর আছে না নাই? কবরের আযাব আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, কবরের আযাব আছে না নাই? নাস্তিকরা বলে কবরের আযাব নাই। নবী বলে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এখন কবরটাকে জান্নাত বানানোর মেহনত করার দরকার আছে না নাই? তাহলে কি করব? নামাজ ছাড়া, রোজা ছাড়া, সাদকা খায়রাত ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া কবরটাকে যদি জান্নাত বানাইতে হয় তাহলে নামাজ পড়ব, রোজা রাখবো, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, সাদাকা খায়রাত করব, কোরআনে কারীমের পক্ষে হব, আলেমদের পক্ষে রব। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বইলা কবরে যায়। যদি মিল্লাতি রাসূলের মিল্লাতে নিজেকে গণ্য কেউ করতে চায় তাহলে বলুন তো, আলেম মাইরা নবীর মিল্লাতে কেউ যাইতে পারবে? কোরআন বন্ধ কইরা কোরআনের শিক্ষা তাড়ায়া দিয়া কেউ নবীর দলে যাইতে পারবে? নবীর তরিকা বাদ দিয়া নিজের মন মতো চইলা কেউ নবীর দলে যাইতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে কি আলেমদের সাথে থাকতে হইব নাকি দূরে? হ্যাঁ, বরঞ্চ যেখানে আলেম নাই ওইখানে আমরা নাই। ঠিক কিনা বলেন? হাত তোলেন। এমনি এমনি বলবেন। যেই তবলিগে আলেম নাই ওই তবলিগে আমরা, যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে, যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় আমরা, যেই রাজনীতিতে আলেম ওলামার সমর্থন নাই ওই রাজনীতিতে আমরা। সরে আওয়াজ করে বলেন না কেন? হাত নামান। ভোটটা হিসাব করে দিয়েন, কারে দিবেন। সামনে হিসাবের ভোট আছে, একটা বড় হিসাবের ভোট। হিসাবের ভোট। সামনের ভোট হবে আপনার সন্তানের ঈমান রক্ষা করার ভোট। সামনের ভোট হবে মুসলমানের মাটিতে কাদিয়ানীকে কাফের ঘোষণা করার ভোট। সামনের ভোট হবে নাস্তিক আর মুরতাদকে এই দেশে মৃত্যুদণ্ডের আইন পাশ করার ভোট। জোরে আওয়াজ করে বলেন, হ্যাঁ চিল্লায় জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক না? সামনের ভোট হবে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করার ভোট। মুহে মুহে মসজিদ করবা আর মন্দিরে যাইতে কইবা, এই ভোট এইটা না। জাতি চিনে কারা রাজাকার, কারা দেশের দুশ্মন, জাতি চিনা ভালাইয়া দিছে। জাতি চিনে, চোখে দুলা দিয়া কিছু করেন যেত না মিয়া। জাতি চিনে, খুব ভালো করে চিনে। সুতরাং এমন কাউকে নেতা হিসাবে দেখতে চাই না যে এদেশের শিক্ষা সিলেবাসের অন্যায়ের কথা বলে না, যে কাদিয়ানি মতবাদের অন্যায়ের কথা বলে না, যে নাস্তিক মুরতাদের ক্ষতি মুসলমানের দেশে কি তা বুঝে না, বলে না। ও তো মুসলিম দেশের লিডার হওয়ার যোগ্যই না। হ্যাঁ বেটা, টাকা থাকলেই ভোটে দাঁড়ায় নেতা হওয়া যায় নাকি? নেতা হইতে কোয়ালিটি লাগে, ইমান বোঝা লাগে, মুসলমানের পালস বুঝতে হয়, পালস বুঝতে হয়।
যারা পালস না বুঝে রাজনীতি করে তাদের রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। সুতরাং আলেম ওলামা যেখানে, হ্যাঁ জোরে বলেন, আলেম ওলামা যেখানে, মনে থাকবে তো কথাগুলো? কবর রোয়াজ করছি, কবর রোয়াজ, রাজনীতি বুঝি না বেটা। আমার